হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025-এর সাবজেক্ট ওয়াইজ কীভাবে প্রশ্ন কাঠামো আসবে সেটি আমরা এই পর্বে আলোচনা করব। তো দেখো, তোমাদের এক্ষেত্রে হচ্ছে বাংলা 100 মার্ক থাকবে, 100 মার্কের পরীক্ষা, এই 15 রকমের প্রশ্ন থাকবে। ইংরাজিও 100 মার্কের থাকবে, এখানে হচ্ছে 13 রকমের প্রশ্ন থাকবে। এছাড়া হচ্ছে গণিতেও 100 মার্ক থাকবে, এখানে এই টপিকসগুলো থেকে প্রশ্ন আসবে। এবং হচ্ছে দেখো, প্রাথমিক বিজ্ঞান ও বাংলাদেশ বিশ্ব পরিচয়, প্রাথমিক বিজ্ঞানে 50 এবং বাংলাদেশ বিশ্ব পরিচয়ে 50 এভাবে প্রশ্ন আসবে। তো আমরা একটু বিস্তারিত আলোচনা করি। তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে কিন্তু সম্ভাব্য তারিখ হচ্ছে 21 থেকে 24 ডিসেম্বর 2025, অর্থাৎ ডিসেম্বর মাসের 21 থেকে 24 তারিখের মধ্যে তোমরা প্রস্তুতি নিয়ে রাখো। তো বাংলা বিষয়ে দেখো, প্রথমে 1 নঙে থাকবে কবি ও কবিতার নাম সহ কবিতার প্রথম 8 পংক্তি লিখো, অর্থাৎ কবি এবং কবিতার নাম সহ 8 লাইন কবিতা লিখতে হবে। তো এক্ষেত্রে দেখো মোট 10 নম্বর থাকবে এক্ষেত্রে, কারণ তোমাদের কবি ও কবিতার নাম সহ, অর্থাৎ কবিতার নাম লিখলে 1 মার্ক, যেটা প্রশ্নেই থাকে, অর্থাৎ প্রশ্নের থেকে শুধু কবিতার নাম তুলে দিলেও 1 মার্ক পাবে। কবির নাম লিখলে 1 মার্ক এবং 8 লাইনের জন্য 8 মার্ক। শব্দার্থ লিখুন, অর্থাৎ শব্দার্থ 5টি থাকবে, প্রত্যেকটায় 1 মার্ক, 5 মার্ক। বাক্য গঠন, শব্দ দিয়ে বাক্য তৈরি করতে হবে, এক্ষেত্রেও 5 মার্ক। তারপরে শূন্যস্থান পূরণ করো, বাংলায় শূন্যস্থান পূরণ থাকবে, সেক্ষেত্রে 5 মার্ক। বহু নির্বাচনী প্রশ্নের উত্তর লিখো, অর্থাৎ 4টা অপশন থাকবে, তার ভিতরে একটা সঠিক থাকবে, এমন বহু নির্বাচনী প্রশ্নের উত্তর লিখলে 5 মার্ক পাবে। বিপরীত শব্দ অথবা সামর্থক শব্দ যে কোনো একটি আসবে, হয় বিপরীত না হলে সামর্থক শব্দ, তো সেক্ষেত্রে 5টি থাকবে, 5টিতে 5 মার্ক আর কি। তারপরে দেখো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে, অর্থাৎ অল্প কথায় উত্তর দিতে হবে 4টি প্রশ্নের। তো এক্ষেত্রে হচ্ছে 2 মার্ক করে, ছোট প্রশ্ন 2 মার্ক করে, 4টির জন্য 8 মার্ক। তারপরে বিস্তৃত উত্তর প্রশ্ন, 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, তো বড় প্রশ্ন 3টা থাকবে মাত্র, প্রত্যেকটা প্রশ্নের মার্ক হচ্ছে 5 করে, তো মোট 15 মার্ক পাবে। তারপরে কবিতা গদ্য অনুচ্ছেদের মূল ভার্ব লেখো, কবিতা অথবা গদ্যের মূল ভাব লিখতে হবে তোমাদের। আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু এই মূল ভার্বগুলো আপলোড করা আছে, সেখান থেকে পড়ে নিতে পারো, অথবা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো, আমি ভিডিওগুলো দিয়ে দেব। ভাষারীতি পরিবর্তন, পদ নির্ণয়, ক্রিয়ার কাল, এইগুলোর থেকে 5টি থাকবে। অর্থাৎ ভাষারীতি পরিবর্তন বলতে সাধু চলিত এইগুলো বোঝায়। পদ নির্ণয়, অর্থাৎ যে পদ আছে, বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া, এইগুলো নির্ণয় করা আসবে। অথবা ক্রিয়ার কাল, অর্থাৎ এটা বর্তমান, অতীত নাকি ভবিষ্যৎকাল, এগুলো নির্ণয় করা আসবে, এগুলো পড়বা। অনুচ্ছেদ পড়ে প্রশ্ন তৈরিকরণ, বিরাম চিহ্ন প্রয়োগ, অর্থাৎ একটা অনুচ্ছেদ থাকবে, অনুচ্ছেদ পড়ে তোমাদের হচ্ছে প্রশ্ন তৈরি করতে হবে, যেমন ইংলিশে WH কোশ্চেন তৈরি করতে হয় তেমন, অথবা বিরাম চিহ্ন প্রয়োগ, বিরাম চিহ্ন হচ্ছে দাঁড়ি, কমা, সেমিকোলন, এইগুলো। এছাড়া যুক্ত বর্ণ বিভাজন ও শব্দ গঠন, অর্থাৎ যুক্ত বর্ণ ভেঙে লিখতে হবে এবং সেটা দিয়ে একটা নতুন শব্দ লিখতে হবে, এগুলো 5টি থাকবে। এক কথায় প্রকাশ, তোমরা এক কথায় প্রকাশ পড়বা বেশি করে, এক কথায় প্রকাশ 5 মার্কের, 5টি থাকবে। তারপরে ফরম পূরণ অথবা আবেদনপত্র লিখন, অর্থাৎ কোনো আবেদন ফর্মও থাকতে পারে অথবা আবেদনপত্র থাকতে পারে, অ্যাপ্লিকেশন, এটা পড়বা। রচনা লিখন, রচনা লিখতে হবে তোমাদের সূত্রসহ বা উন্মুক্ত, অর্থাৎ তোমাদের কিছু পয়েন্ট দিতে পারে, এই পয়েন্ট অনুযায়ী রচনা, অথবা উন্মুক্ত থাকতে পারে, শুধু রচনার নামটি দিয়ে দিল। তো আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক রচনা দেয়া হয়েছে তোমাদের ক্লাস 5-এর উপযোগী, যেগুলো বৃত্তি পরীক্ষা আসতে পারে। এই রচনাগুলো খুঁজে না পেলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো, অথবা চ্যানেল থেকে খুঁজে নিতে পারো। তো এভাবে মোট 100 মার্কের। তারপরে দেখো হচ্ছে ইংরাজি হচ্ছে প্রথমে সিনটেক্স, মানে সিন প্যাসেজ থাকবে, যেটা ইংলিশ ফর টুডে,
এই টেক্সট বই থেকে। আর তোমাদের পরীক্ষাগুলো কিন্তু 2 ঘন্টা 30 মিনিটের হবে। দেখো প্রথমে থাকবে ম্যাচ ওয়ার্ড টু মিনিং, অর্থাৎ অর্থ অনুযায়ী শব্দ খুঁজে বের করতে হবে, এরকম 5টা থাকবে, প্রত্যেকটা 1 মার্ক। মেক মিনিংফুল সেন্টেন্স, মানে ওই শব্দ থেকে বাক্য তৈরি থাকবে 5টি। তারপরে শর্ট কনস্ট্রাক্ট রেসপন্স কোশ্চেন, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। সেক্ষেত্রে হচ্ছে মোট 6টা কোশ্চেন থাকবে, 6টা উত্তরই দিতে হবে। প্রত্যেকটা উত্তরের মার্ক হচ্ছে 3, মোট 18 মার্ক। এখানে কিন্তু অনেক বেশি, অর্থাৎ প্রশ্নের উত্তর ভালো করে পড়াশোনা করতে হবে। এরপরে আনসিন টেক্সট, অর্থাৎ যেগুলো বইয়ের বাইরে, নট ফ্রম টেক্সট বুক, বইয়ের বাইরে থেকে প্যাসেজ থাকবে, সেখান থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ ওয়ার্ড ফ্রম বক্স, অর্থাৎ বাক্সে কিছু শব্দ দেওয়া থাকবে, সেখান থেকে শব্দ নিয়ে নিচের শূন্যস্থান পূরণ করতে হবে, এমন 5টি। মাল্টিপল চয়েস কোশ্চেন, অর্থাৎ সেক্ষেত্রে অপশন থাকবে 4টা অপশন, সেখান থেকে একটা সঠিক উত্তর খুঁজে বের করে লিখতে হবে, সেটি হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন। এরপরে দেখো আনসিন প্যাসেজ থেকেও শর্ট কনস্ট্যান্ট রেসপন্স কোশ্চেন, অর্থাৎ সংক্ষিপ্ত উত্তর থাকবে, প্রশ্নের উত্তর। এক্ষেত্রে প্রত্যেকটা উত্তরের মার্ক হচ্ছে 3 এবং 5টি থাকবে। দেখো সিন প্যাসেজ থেকে প্রশ্ন থাকবে, কোশ্চেন অ্যান্সার থাকবে 6টি এবং আনসিনস থেকে 5টি থাকবে। এক্ষেত্রে কিন্তু ভালো মার্ক, তাই তোমরা প্রশ্নের উত্তর কীভাবে তৈরি করতে হয় এগুলো ভালো করে পড়বা। তারপরে গ্রামার অ্যান্ড রাইটিং, অর্থাৎ ব্যাকরণ এবং লেখা অংশ থেকে কী কী থাকবে দেখো। মেক WH কোশ্চেন ফ্রম স্টেটমেন্ট, অর্থাৎ কিছু বিবৃতি থাকবে, অর্থাৎ একটা অনুচ্ছেদ থাকবে ইংরেজিতে, সেখান থেকে তোমাদের WH কোশ্চেন তৈরি করতে হবে। রিয়ারেঞ্জ ওয়ার্ড সেন্টেন্স, অর্থাৎ শব্দ এলোমেলো থাকবে, সেগুলো সাজিয়ে বাক্য লিখতে হবে, অথবা বাক্যও সাজাইতে হতে পারে এমন। ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন, অর্থাৎ বড় হাতের অক্ষর এবং বিরাম চিহ্ন এগুলো ঠিক করতে হবে, এই প্রত্যেকটার জন্য 0.5 মার্ক, মোট 10টা এরকম ঠিক করতে হবে। ফর্ম ফিল আপ আর ইনফরমেশন ট্রান্সফার, অর্থাৎ ফর্ম ফিল আপ থাকবে, কিছু তথ্য থাকবে, যেখানে নাম, ঠিকানা, স্কুলের নাম বা রোল, জন্মসাল, অ্যাড্রেস, এগুলো দিয়ে একটা ফর্ম থাকবে, যেগুলো ফিল আপ করতে হবে। তো প্রত্যেকটা ফিল্ডের জন্য 1 মার্ক, মোট 5টা ফিল্ড থাকবে। তারপরে কারেক্ট ফর্ম অফ ভার্বের সঠিক রূপ লিখতে বলবে, সেক্ষেত্রেও 5 মার্ক। আর সিম্পল পার্সোনাল লেটার উইথ ক্লোজ, কিছু ক্লোজ দিয়ে দেবে নির্দেশনা, সেইখানে নির্দেশনা অনুসরণ করে একটা ব্যক্তিগত চিঠি লিখতে হবে, বন্ধুর কাছে, বাবার কাছে, মার কাছে, ছোটো ভাইয়ের কাছে, এগুলো। শর্ট কম্পোজিশন, অর্থাৎ রচনা লিখতে হবে, সংক্ষিপ্ত রচনা, যাতে 10 মার্ক। এভাবে তোমাদের 100 মার্কের পরীক্ষা, বৃত্তি পরীক্ষা। তারপর দেখো এখানে গণিতের বিষয়টা আছে, গণিত 100 মার্কের, 2 ঘন্টা 30 মিনিটের পরীক্ষা। তো প্রশ্নের ধরন, প্রথমে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 10টি, অর্থাৎ 4টা অপশন থাকবে, একটা উত্তর হবে। শূন্যস্থান পূরণ, গণিতেও শূন্যস্থান পূরণ থাকবে 10টি। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 16টি থাকবে, একটার জন্য 1 মার্ক, 16। দেখো এখানে কিন্তু অনেক প্রশ্ন আর কি গণিতে। তারপরে হচ্ছে নিচের 4 থেকে 11 নং প্রশ্নগুলোর প্রতিটির মান 8 × 8 64, অর্থাৎ 8টা উত্তর দিতে হবে। হয়তো প্রত্যেকটি আইটেমে একটি করে প্রশ্ন থাকবে এবং একটি উত্তর দিতে হবে। দেখো এখানে 8টা আইটেম, অর্থাৎ 8টা অধ্যায় আছে, এই অধ্যায় থেকে প্রশ্ন থাকবে এবং সেখানে উত্তর দিতে হবে। সেক্ষেত্রে হচ্ছে 4 প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা, এই অধ্যায়টা পড়বা। লসাগু গসাগু সমস্যা, এই অধ্যায় পড়বা। সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, এই 2টা অধ্যায় মিলে একটা প্রশ্ন থাকবে। গণ সম্পর্কিত সমস্যা থেকে একটা প্রশ্ন থাকবে। শতকরা সম্পর্কিত সমস্যা থেকে একটি প্রশ্ন। পরিমাপ, সময়, ক্ষেত্রফল পরিমাপ সম্পর্কিত এখান থেকে একটা প্রশ্ন থাকবে। জ্যামিতি, নির্দেশনা অনুসারে চিত্র অঙ্কন ও বৈশিষ্ট্য, অর্থাৎ ছবি আঁকতে হবে এবং বৈশিষ্ট্য লিখতে হবে, 3টা কি 4টা এরকম। আর উপাত্ত বিন্যাসকরণ ও জনসংখ্যা সম্পর্কিত এখান থেকেও একটা প্রশ্ন থাকবে। এভাবে গণিতে মোট 100 মার্ক। তারপরে আমরা চলে আসতেছি দেখো প্রাথমিক বিজ্ঞান ও বাংলাদেশ বিশ্ব পরিচয়, এই 2টা সাবজেক্ট 50 100 মার্কের পরীক্ষা।
তো দুইটার ধরন কিন্তু সেমই, অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 5টি 5 মার্ক, শূন্যস্থান পূরণ অথবা সত্য মিথ্যা অথবা মিলকরণ থাকবে, সেখানে 5টি থাকবে 5 মার্ক, তাহলে 5 আর 5 10। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে 8টি, প্রত্যেকটার জন্য 2 মার্ক করে, 8টা প্রশ্নের জন্য 16 মার্ক, তাহলে 10 আর 16 26 মার্ক। আর বিস্তৃত প্রশ্ন অর্থাৎ বড় প্রশ্ন 4টা থাকবে, যার একটার জন্যেই কিন্তু 6 মার্ক করে, 24 মোট 50। তাহলে বড় প্রশ্নের মার্ক কিন্তু বেশি, 6 মার্ক করে, বেশি ভালো করে পড়বা। বাংলাদেশ বিশ্ব পরিচয়ের ক্ষেত্রেও একই জিনিস, সেম কাঠামো। তাই আশা করি তোমরা পড়াশোনা করবা বেশি করে, বৃত্তি পরীক্ষায় ভালো করবা এবং বৃত্তি পাবে। সবার জন্য শুভকামনা এবং চ্যানেলে সঙ্গেই থেকো, আরও অনেক ভিডিও আপলোড হবে।